তিনটা নতুন পার্টিকে নিবন্ধন দেওয়া হয়েছে। এর মধ্যে একটা পার্টি ভারতীয় জনতা পার্টির আদলে হুবহু আদলে ওই ধরনের নীতি আদর্শ, তার দাবি অনুযায়ী তিনি সকল শর্ত পূরণ করা সত্ত্বেও তাকে তার যে তিনি যে দলের নিবন্ধন চেয়েছেন এবং যে নামটি চেয়েছেন সেটি আরেকটি পার্টিকে দেওয়ার একটা প্রাথমিক ঘোষণা এসেছে। আম জনতা পার্টির যে তারেক রহমান, যাকে আমরা সকলেই চিনি, সারা বাংলাদেশ চিনে, কোটা বিরোধী আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেই সময় থেকেই একজন সক্রিয় কর্মী, যার উপর বারবার হত্যা চালানোর চেষ্টা করা হয়েছে, ওনাকে রক্তাক্ত করা হয়েছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি রাজপথে ছিলেন। তিনি একজন বীরের মতো লড়ে গিয়েছেন এবং সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড তিনি নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছেন। তো এরই মধ্যে আপনারা জানেন যে 111-এর সরকারের সময় যে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের প্রক্রিয়া শুরু করা হয়, সেই প্রক্রিয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তারা নিজ ইচ্ছায় নিজ প্রয়োজনে ভুয়া ডামি পাতানো নির্বাচন করার জন্য বিভিন্ন সময় তাদের পছন্দ মতো দলদেরকে নিবন্ধন দিয়েছে। তার কয়েকটি আমি যেমন বলতে পারি বাংলাদেশ সুপ্রিম পার্টি, আসল বিএনপি, তৃণমূল বিএনপি ইত্যাদি, মানে হাস্যকর কিছু বিষয়। তো 5ই আগস্টের পর যারা দীর্ঘদিন আসলে বাংলাদেশে সত্যিকার অর্থে রাজনীতি করেছেন সেই রকম কয়েকজন ব্যক্তি, যেমন জনাব মাহমুদুর রহমান মান্না, তিনি নিবন্ধন পেয়েছেন, জনাব জোনায়েদ সাকি নিবন্ধন পেয়েছেন, জনাব নুরুল হক নূর নিবন্ধন পেয়েছেন, আরও কেউ কেউ নিবন্ধনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তা আমরা মনে করি যে এই পর্যায়ে তারেক রহমানের মতো একজন নির্যাতিত, এক